হে বেস্টি, আমি লালিলু। আজকে সুপার মারিও ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছে। আহ, লালিলু, বড়সড় বিপদ হয়ে গেছে। প্লেনটা এইমাত্র উড়ে গেছে। আরে না, এখন আমরা কি করব? একদম ভালো হলো না। আরে শান্ত হও, ঘাবড়িও না, আমি আছি তো। ইমার্জেন্সি ল্যান্ডিং। লালিলু, তুমি আমাদের বাঁচালে। বোর্ডে স্বাগত, ভ্যাকেশন মোড অন। কিন্তু দাঁড়াও, আমাদের ভ্যাকেশন ড্রেসগুলো কোথায়? হে ভগবান, মারিও, আমাদের সুটকেসগুলো কোথায়? সুইমস্যুটটা তো এখানেই থাকার কথা। আমি রাপুনজেল। আমার ড্রেসটা কোথায়? উহু, পেয়ে গেছি। টাডা, আমরা রেডি। কিন্তু আমাদের সুইমস্যুটগুলো নেই। আরে না, চিন্তা করো না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। চলো কিছু একটা বানাই। আমার সাথে এসো। লালিলু ওয়ার্কশপে স্বাগত। এবার কি করা যায়? তোমার কি প্যাটার্ন লাগবে লালি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। আচ্ছা, এখানে প্যাটার্ন রেখে ট্রেস করে কেটে ফেললাম। লালিলু, ওই টেবিলটা লাগবে। অবশ্যই, চলো এটা ওয়ার্কশপে নিয়ে যাই। ধন্যবাদ। এবার এগুলো সেলাই করব। লালিলু ম্যাজিক, এটা কাজ করলো না। আরেকবার চেষ্টা করি। লালিলু ম্যাজিক। হ্যাঁ, মজা হচ্ছে নাকি? লালি, তোমার কি সাহায্য লাগবে? কিন্তু ম্যাজিকটা কাজ করছে না কেন? এর কিছু ট্রিক আছে। ঠিক আছে, চলো করা যাক। আমরা সুইমস্যুট গুলো সেলাই করে নেব। খুব সুন্দর লাগছে। এবার পরিয়ে দেখা যাক। ওয়াও, একদম পারফেক্ট ফিট। লালি, তোমার কেমন লাগছে? জানি না, মজা করছিলাম। লালিলু, এটা তো একদম দারুণ হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রিন্সেস ভাইবস এর জন্য পাফি স্লিভস পরানো যাক। ধন্যবাদ লালি। এখানেই শেষ না, কারণ আমি রাইনস্টোন এনেছি। নীল স্টোন দিয়ে এই প্রিন্সেসদের একটু ঝকঝকে বানাই। এটা তো বেশ সুন্দর লাগছে। লাইক করো আর কমেন্ট করো। এবার প্লেনে ফেরার সময়। হেই, আমার জন্য দাঁড়াও। বোর্ডে আবার স্বাগত। তোমাদের প্রিয়জন ফিরে এসেছে। আমাদের লুকটা কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ। মন দিয়ে শোনো, আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ড করব। ওয়াও, আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। এবার খুব মজা হবে। ও, এখানটা তো ফাঁকা কেন? আমরা তো সব ফ্যাসিলিটি বুক করেছিলাম। তাহলে মজা করব কি করে? আচ্ছা, ঘাবড়িও না, আমি সব সামলে নেব। বড় বিপদ, আমাদের ভ্যাকেশনটা মাটি হয়ে যাবে। টেনশন করো না লালি, আমরা সামলে নেব। এখানে একটা বড় প্লাস্টিকের বক্স আছে। চলো সব বের করি। এটাকেই আমরা সুইমিং পুল বানাবো। আমরা একটা প্রিন্টেড নীল টাইলসের শীট নিয়ে কন্টেনারের বাইরের দিকটা ঢেকে দেব। এটা সাজাবো কিভাবে? আমি জানি লালিলু, দারুণ আইডিয়া এসেছে। এক্ষুনি আসছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না। সাহায্য করো লালিলু। একটা গ্লিটারি ফোম শীট। এটা কিন্তু দারুণ আইডিয়া। ঠিক মাপ মতো স্ট্রিপ কেটে নেব আর পুলের চারপাশে লাগিয়ে দেব। একটা ডাইভিং বোর্ড আর স্লাইডও লাগাই। দাদা, আমাদের পুল তৈরি। দারুণ হয়েছে, কিন্তু কিছু একটা নেই। আমি জানি। যাও, তোমার রাইনস্টোন গুলো নিয়ে এসো। এই নাও। চলো দেওয়ালগুলো জেম দিয়ে সাজিয়ে দিই। একদম নতুন লুক। হ্যাঁ, তুমি দারুণ করেছো। তুমি না থাকলে যে আমি কি করতাম। এবার পুলটা পিচ আর মারিওকে দেখাই। মজা করো। ওয়াও, তুমি দেখলে? হ্যাঁ, এবার আমরা মজা করতে পারবো। অবশ্যই। এখন আমাদের সাঁতার কাটার আর রোদ পোহানোর জায়গাও হয়ে গেল। যে লাস্টে আসবে সে আইসক্রিম খাওয়াবে। চলো, আমার জন্য দাঁড়াও, আমিও আসছি। সরো সরো। কেউ আমাকে ধরো। আরে, আমিও দৌড়াচ্ছি। আমার সাথে এমন কেন হয়? আরে, আমার টাকা। আমি লাফ দিচ্ছি। সরো, আমি আসছি। এখানে বেশ ভালো লাগছে। চলো সাঁতার শেখা যাক। চলো, পা নাড়াও। আমি আইসক্রিম নিয়ে এসেছি। এসে নিয়ে যাও। আমি চাই। আইসক্রিমের জন্য ধন্যবাদ মারিও, তুমি খুব ভালো। হ্যাঁ, আমি জানি। ওটা কি ট্র্যাম্পোলিন? কি দারুণ! লাফাতে আমার ভীষণ ভালো লাগে। দাঁড়াও, আমাদের ছোট্ট মাশরুম কোথায়? কেউ কি ওকে দেখেছো? আমি তো দেখিনি। তোমরা দেখেছো? আমিও দেখিনি। হে ভগবান, আমি কোথায় খুঁজবো? ও তো কোথাও নেই। সত্যি তো, আমি ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমাকে ভাবতে দাও। তুমি এটা কি করছো লালি? এটা খুব জরুরি। আহা, মনে হয় পেয়ে গেছি। লালিলু, আমার তাড়াতাড়ি একটা হেলিকপ্টার লাগবে। এই নাও। লালি সব সামলে নেবে। টেক অফ করা যাক। তোমাকে পেয়ে গেছি। এবার নিচে নামার পালা। আর এই নাও তোমাদের মাশরুম। হে ভগবান, অবশেষে। আমরা ভীষণ চিন্তায় ছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কত উঁচুতে লাফিয়েছিলাম। দেখেছো কি? দারুণ তো। কিন্তু এভাবে আমাদেরকে আর চিন্তায় ফেলবে না। লালিলু,
মাশরুমকে বাঁচানোর জন্য লালির জন্য বিশেষ কিছু করা উচিত। আমি জানি ওর কি পছন্দ। আচ্ছা, সব জিনিসপত্র এখানেই আছে। এটা খুব ছোট, চলো বড়টা নিই। আমরা গোলাপি অ্যাক্রিলিক নেব আর রিংটাকে বারবি পিঙ্ক রং করে নেব। রংটা একটু মোটা করে লাগিয়ে নেব। বেস তৈরি। এবার এয়ার ড্রাই ক্লে দিয়ে কিছু ডিটেলস অ্যাড করব। ভালো করে মাখো আর একটা ফ্লেমিঙ্গোর মাথা বানাও। এটা রিং এর সঙ্গে লাগিয়ে দাও। একটা ছোট্ট লেজ লাগাও, তারপর সাজিয়ে নেব। পাতলা স্ট্রিপ কেটে রিং এর চারপাশে জড়িয়ে দাও। ছোট্ট পাথর দিয়ে চোখ বানাও। এবার গ্লিটার লাগাবো। ফ্লেমিঙ্গোর মাথায় আঠা দিয়ে গ্লিটার ছড়িয়ে দাও। লালির এটা খুব পছন্দ হবে। এই নাও পিচ। ধন্যবাদ লালিলু। লালি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, এটা আমার জন্য। এটা তো দারুণ জিনিস। সবাইকে ধন্যবাদ, তোমরা খুব ভালো। আচ্ছা, আমি এখনই সাঁতার কাটতে যাচ্ছি। লালিলু, আমার রিংটা দেখো। ও ওয়াও, বেশ মজার। এটা একটু বোরিং লাগছে। আমারও পুলে আর ভালো লাগছে না। মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। চলো আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাই। হ্যাঁ, চলো যাই। সবাই আবার কোথায় যাচ্ছে? আচ্ছা, আমার বেস্টির জন্য আমাকে দারুণ কিছু একটা বানাতে হবে। এটা হবে আমাদের প্ল্যাটফর্ম। আর আমার কাছে একটা দারুণ মারিও থিমের ডান্স ফ্লোর প্রিন্ট আছে। প্ল্যাটফর্মটা শীটের উপর রেখে পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম। এবার কেটে নিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি। এবার কিছু অ্যারো লাগাই যাতে বোঝা যায় কোন দিকে নাচতে হবে। আমার মনে হয় রেলিংও লাগবে। এর জন্য আমার কাছে পারফেক্ট বিল্ডিং পিস আছে। একটা সবুজ পাইপ, ঠিক গেমের মতো। সব একসাথে লাগিয়ে দেব। একটা রেলিং তৈরি। দ্বিতীয় রেলিংটাও জুড়ে দিচ্ছি। ঠিক আছে, দুটো রেলিং তৈরি। এবার প্ল্যাটফর্মের দুপাশে লাগিয়ে দিই। এবার একটা ফোন স্ট্যান্ড নিচ্ছি। বেসটা খুব ডার্ক আর বোরিং। চলো রঙিন টিউব দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঠিক আছে, দুপাশে দুটো স্পিকার লাগালাম আর স্টেজের সঙ্গে জুড়ে দিলাম। এবার ফোনটা স্ট্যান্ডে বসিয়ে দিলাম। জাস্ট ডান্স স্টেজ একদম তৈরি। ও, এই তো ওরা চলে এসেছে। সবাই তাড়াতাড়ি এসো। দেখো জায়গাটা কি সুন্দর। মিনি পিচ, তুমি কি ওটাই দেখছো যেটা আমি দেখছি? ওহ, তাই তো। এটা তো জাস্ট ডান্স। চলো নাচ শুরু করি। জায়গাটা তো বেশ মজার। আরে বাহ, কতগুলো খেলনা। ওটা কি লাবুবু? এটা তো আমি নেব। সবাই তৈরি? এবার স্পেশাল মুভগুলো দেখো। লালি লালি। তাহলে বলো কেমন লাগলো? দারুণ দারুণ নেচেছো। এবার আমাদের পালা। তোমরা দারুণ নেচেছো, কিন্তু এখানে আরো মেশিন আছে। চলো চলো, ক্ল মেশিন। চলো মজা করা যাক। ওখানে কি মাশরুম আছে? আমার শুধু লাবুবুটা লাগবে। ওকে বের করতে হবে। চলো খেলি। নিচে নামাই আর একটু বাদিকে। পেয়ে গেছি, ওপরে তুলছি। এই লাবুবুটাও পেয়ে গেছি। তুমি কি খুশি মাশরুম? হ্যাঁ, তোমাকে বের করতে পেরে আমরা খুব খুশি। বেশ দারুণ মজা হলো। আমাদের কিছু যোগা ম্যাট লাগবে। লালিলু, আমি তোমাকে সাহায্য করব। আমি ক্রাফটের জিনিসপত্র নিয়ে এসেছি। ধন্যবাদ বেস্টি। তুমি ম্যাটগুলো কেটে দিতে পারবে? আমি তো কাঁচিও নিয়ে এসেছি। ততক্ষণে আমি ফিটনেস ব্লকগুলো বানাই। আমার ফেভারিটটা দিয়ে শুরু করি, গোলাপি। আমরা টেমপ্লেটটা কেটে নেব। একদম সহজ, প্রায় হয়ে গেছে। শেষ। দাদা, এবার শুধু ব্লকটা জোড়া লাগাতে হবে। আমারটা তেমন ভালো হয়নি। লালি, কেমন চলছে? হয়ে গেছে কি? হ্যাঁ, সব ঠিক আছে। দাগ বরাবর ভাঁজ করে ব্লকটা জুড়ে দাও। চারটে বানিয়ে নাও। পিচ আর মারিওর জন্য একদম ঠিক হবে। আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ লালি। আচ্ছা, ম্যাটগুলো কোথায়? পিচ আর মারিও অপেক্ষা করছে। আসলে ব্যাপারটা হলো, এটা ঠিকমতো হয়নি। সব দোষ ওই ফোম শিটের। চিন্তা করো না লালি, চলো আমরা একসাথে করি। আইকনিক জুটি। হাত মেলাও। তুমি ফোম শিটটা ধরে রাখো, আমি কাটছি। কি সুন্দর কাটলে লালিলু। এবার আমি ধরে রাখছি, তুমি কাটো। আমি পেরেছি। কাজ হয়ে গেছে। তুমি খুব ভালো করেছো লালি। এবার এগুলো মারিও স্টাইলে সাজাই। এই ছোট্ট মাশরুমটা দেখো। এটা ম্যাটের উপর আঠা দিয়ে লাগিয়ে দিই। এটা বেশ দারুণ লাগছে। সাহায্যের জন্য ধন্যবাদ বেস্টি। মারিও স্টাইলের ম্যাট আর যোগা ব্লক তৈরি। চলো পিচ আর মারিওর কাছে নিয়ে যাই। ওদের জন্য সবকিছু সাজিয়ে রাখি। ওয়াও মারিও, এটা একদম অসাধারণ। কিন্তু একটা সমস্যা আছে, আমি তো যোগা করতে জানি না। চিন্তা করো না পিচ, আমারও এটা প্রথমবার। আমি তোমাদের যোগা শেখাবো। তুমি শেখাবে? অবশ্যই। আমি একজন সার্টিফাইড যোগা স্পেশালিস্ট। এটা তো ভাবা যায় না। তোমরা কি আমাকে সন্দেহ করছো নাকি? তোমাদের কোন স্পোর্টস ভালো লাগে কমেন্টে লিখে জানাও। চলো এবার সেশন শুরু করি। পা দুটোকে সোজা রেখে পাক করো আর হাত মাটিতে। পিচ, তুমি কি সত্যি আগে কখনো যোগা করোনি? মারিও, এবার তোমার পালা। পায়ের মাঝখানে আরো গ্যাপ রাখো। পেট টেনে রাখো। লালি, আমি কি ঠিক করছি? মারিওকে বেশ মজার লাগছে। মারিও, গড়াগড়ি খাওয়া বন্ধ করো। ওঠো, এবার ব্লক দিয়ে স্প্লিটস করার চেষ্টা করো। এইভাবে। মাম্মা মিয়া। স্প্লিটসের আগে একটু ওয়ার্ম আপ করতে চাই। পা উপরে, আরো একটু স্ট্রেচিং। স্প্লিট। আমি পেরেছি। পিচ, তুমি তো একটা লেজেন্ড। পিচ পারলে আমিও পারবো। আর স্প্লিট।
আমি তো সত্যিই দারুণ টিচার। আমাদের যোগা ক্লাস এখন শেষ। তোমরা যখন সবকিছু শিখিয়ে গেছো, তাহলে আমি গিয়ে দেখি লালিলুর কোনো সাহায্য লাগবে কিনা। পিচ আর মারিওর জন্য কি বানানো যায় সেটা ভাবতে একটু সাহায্য করবে। লালি, লালি, শুনতে পাচ্ছো? হ্যালো, আমি তো আমাদের ভিডিওর কমেন্ট পড়ছি। সবাই কি বলছে? সবাই চাইছে আমরা একটা ডিজে বুথ বানাই। দেখো, পার্টিটা বেশ দারুণ হবে। আরে তাহলে দারুণ হবে। ধন্যবাদ লালি। সত্যি বলতে আমার মনে হয় আমি আজ অনেক কাজ করে নিয়েছি। আমি এবার যাই। আমরা একটা ডিজে বুথ বানাবো। এর জন্য আমাদের কি লাগবে? একটা ব্লক দিয়ে শুরু করি নাকি? টার্ন টেবিল গুলো মাশরুমের মতো বানাবো নাকি না? আসলে ডিজে বুথটা বানাবো কি দিয়ে? এটাই তো আসল প্রশ্ন। না না, এটা ভালো লাগছে না। কিছু একটা ঠিক নেই। এই প্লাস্টিক স্পঞ্জটাই হবে আমাদের বুথের পারফেক্ট বেস। একটা কন্ট্রোল প্যানেল লাগাই। আমাদের টার্ন টেবিলও লাগবে। একটু মারিও ভাইব দিই। বুথের বেস তৈরি, কিন্তু এটা রাখার জন্য কিছু লাগবে। লালিলু ম্যাজিক। পারফেক্ট। ব্লকগুলো একটার উপর একটা সাজিয়ে তার উপর ডিজে বুথ বসিয়ে দিই। দুটো হলুদ পাইপ লাগাবো। বেশ ভালোই ফিট হয়েছে, তবুও কিছু একটা নেই মনে হচ্ছে। বুঝেছি, আরো মাশরুম। এবার আমাদের ডিজে বুথ একদম তৈরি। জায়গা মতো সাজিয়ে দিই। কিন্তু বুথের পেছনে কে থাকবে? ডিজে লালি থাকবে। আজকে দারুণ মজা হবে। সবাই তৈরি? চলো। ফোম পার্টি। ও ওয়াও, আমার ফোম ভীষণ ভালো লাগে। চলো মাশরুম, তোমরা সত্যি সেরা। ওয়াও, সবাই এদিকে এসো। পার্টিটা বেশ মজার। আমার নাচতে ভীষণ ভালো লাগে। এই ফোম পার্টি ভাইবটা আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই সত্যি দারুণ। লাইক করো আর সাবস্ক্রাইব করো যাতে আমাদের পরের ভিডিওটা মিস না করো। টাটা। গোল্ড, ঠিক যেটা চেয়েছিলাম। এবার তোমার লাফানোর পালা। অবশেষে আমি এসে গেছি। হাই ডেজি। হাই লালিলু। তোমার জন্য একটা স্পেশাল স্কেচ বুক আছে। দারুণ। ভেতরে কি আছে? গাউনের কিছু ছবি। তোমার যেটা পছন্দ বেছে নিতে পারো। ও, কোন ডিজাইনটা বাছা উচিত কমেন্ট করে জানাও। ওয়াও, এই ড্রেসটা তো অসাধারণ। আমি এটাই চাই, কিন্তু যেন গোল্ডেন হয়। পারফেক্ট। আমার কাছে কিছু গোল্ড ফ্যাব্রিকও আছে। এটা কেমন? দারুণ। তুমি শুরু করো আর আমি একটু ঘুরে আসি। টাটা। আচ্ছা, ডেজি যতক্ষণে ঘুরে আসছে আমি ওর জন্য দারুণ ড্রেস বানিয়ে নেব। প্যাটার্ন দিয়ে শুরু করব। 4 ভাগে ফ্যাব্রিকটা ভাঁজ করব। কোনাগুলো কেটে দেব আর মাঝে একটা কাট করে নেব। কাটের বেস রেডি। দারুণ। আপাতত এটা ম্যানিকুইনকে পরিয়ে রাখি। দাঁড়াও দাঁড়াও, তোমার সাহায্য লাগবে। কাটটা পরে দেখো। আচ্ছা, আমি তৈরি। পারফেক্ট ফিট হয়েছে। টপ পরিয়ে দিই। কি ফ্যান্সি দেখাচ্ছে। শুধু স্লিভস বানানোই বাকি। আমরা একটু ফোলা ফোলা পাফ স্লিভস বানাবো। ফ্যাব্রিকের স্ট্রিপ নাও, সেলাই করো। সুতোটা দুদিক দিয়ে শক্ত করে টেনে নাও। আর অবশ্যই গ্লাভস পরিয়ে দেব। ওয়াও, এই অসাধারণ পোশাকটা দেখো। এখানেই শেষ না, দেখি এর ভেতরে কি আছে। রাইনস্টোন ফ্যাব্রিক। একটা চকচকে পেপলাম কাটবো আর ড্রেসে আটকে দেব। কাপও বানাবো আর কাটের নিচে বর্ডার করে লাগিয়ে দেব। ফাইনাল টাচের জন্য ড্রেসের ওপরে একটা জেমস্টোন আর ফুল লাগিয়ে সাজিয়ে দেব। ডেজির গোল্ড লুক তৈরি। ধন্যবাদ লালিলু, আমার খুব পছন্দ হয়েছে। এবার তুমি যেতে পারো। আমি চললাম, পরে দেখা হবে। ও, এটা তো পিচ। হাই পিচ। হাই ডেজি। বলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি তোমাকে লিফট দিতে পারি। উঠে এসো। হচ্ছে না তো, এখানে বসার জায়গাই নেই। চলো পিচ, তুমি পারবে। আচ্ছা, এবার চলো। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি করব? লালিলু, একটু সাহায্য লাগতো। এখনই শুরু করছি। প্রথমে ক্যারেজ টেমপ্লেটটা কার্ডবোর্ডে আঁকবো আর কেটে নেব। একটু হট গ্লু লাগাও আর ফ্লাফি ফ্যাব্রিক দিয়ে ক্যারেজ ঢেকে দাও। এই ল্যাভেন্ডার শেডটা একদম পারফেক্ট। জানালা কাটবো আর গোলাপি ফ্যাব্রিক পাশে লাগিয়ে দেব। পারগুলো কেটে নেব যাতে ক্যারেজটা দেখতে সুন্দর লাগে। এরপর আমাদের চাকা বানাতে হবে। হলুদ ফ্লাফি ফ্যাব্রিকে কার্ডবোর্ড বেস বসাও, কেটে নাও আর চাকাগুলো মুড়িয়ে দাও। তারপর শেনিল স্টেম দিয়ে স্পোক বানাবো আর চাকাগুলো ক্যারেজে আটকে দেব। ওপরে পমপম লাগাবো। আর দারুণ, মেয়েদের ক্যারেজ তৈরি। ও, কি লাক্সারিয়াস ক্যারেজ। কি নরম আর ফ্লাফি। ডেজি, কোথায় তুমি? মনে হয় বাইকটা এখানেই রেখে যেতে হবে। লালিলু, আমরা যাওয়ার জন্য তৈরি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? আমি জানি না। বুঝতে পারছি না। হয়তো ধাক্কা মারতে হবে। চেষ্টা করে দেখা যাক। আমি এই দিকে আছি, তুমি ওদিকে যাও। ঠিক আছে। 1 2 3। হয়তো আমাদের জায়গা পাল্টানো উচিত। ঠিক আছে, আর একবার।
চলছে না তো। লালিলু বলতে পারবে এটার কি হয়েছে? ও একদম ভুলে গেছিলাম। লালিকে ডাবরা। আমাদের জন্য দাঁড়াও দাঁড়াও। সাহায্যের জন্য ধন্যবাদ লালিলু। দারুণ সময় কাটাও। বলে দেখা হবে। ও জায়গাটা এখনো সাজানো হয়নি। চিন্তা করো না, এক্ষুনি সবকিছু তৈরি করে দিচ্ছি। ওয়ার্কশপে চলো। প্রথমে প্রিন্ট আউট নাও আর অনেকগুলো মাশরুম কেটে নাও। নিচটা মুড়ে দাও আর স্টেজের দুধারে আটকে দাও। কিন্তু স্টেজটাও রং করা দরকার। চলো কিছু ঘাস আর ফুল আঁকি, ঠিক আসল বাগানের মতো। আমার কাছে একটা দারুণ আইডিয়াও আছে। একটা ক্রাফট পেপারে রেইনবো আঁকো আর পেপার ট্রিমার দিয়ে কেটে নাও। প্রতিটা স্ট্রিপ অর্ধেক করো আর রিং বানাও। সব রিংগুলো জুড়ে দাও। এখন আমাদের কাছে রঙিন গার্ল্যান্ডও আছে। চলো জায়গা মতো স্টেজটা বসাই। ওয়াও, সবকিছুই কি উজ্জ্বল। গার্ল্যান্ডটা কোথায় ঝোলাবো? আমি জানি। চলো এই কলম দুটোর মাঝে লাগিয়ে দিই। দারুণ আইডিয়া, এখানে সুন্দর লাগছে। আমরা এসে গেছি। রোজালিনা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। লালিলু আর আমার বানানো এই জায়গাটা দেখো। ওয়াও, এই পুরোটা তোমরা বানিয়েছো। সত্যি অসাধারণ। প্রথমে আমরা কি করব? এখন নাচের পালা। লালিলু, খুব বোরিং লাগছে। আমার কাছে আরো ভালো আইডিয়া আছে। হ্যাঁ। ও ওয়াও, দারুণ মজা করেছি। আর এখন অ্যাওয়ার্ড দেওয়ার পালা। এই, এটা খুব থ্রিলিং। দাঁড়াও, ক্রাউন গুলো কোথায়? ও না, মনে হয় বাউজার ওগুলো চুরি করে নিয়েছে। এখন আমরা কি করব? চিন্তা করো না, একটা আইডিয়া আছে। আমাদের 3টে ক্রাউন বানাতে হবে। চলো গোল্ড দিয়ে শুরু করি। কিছু মেটালের কার্ড স্টক নাও আর একটা পেন। তারপর কয়েকটা ট্রায়াঙ্গেল আঁকো। সব একরকম করতে একটা শক্ত টেমপ্লেট নিতে পারো আর ট্রেস করে নিও। ক্রাউন কেটে নাও আর ধারে আঠা দিয়ে লাগিয়ে দাও। রাইনস্টোন রিবন আর জেমস্টোন ফুল দিয়ে সাজাও। কি দারুণ দেখাচ্ছে। এবার ফ্লাফিটা। তার জন্য আমাদের সেনিল তার লাগবে। 3টে স্টেম পেঁচিয়ে নাও। এটাকে ক্রাউনের শেপ দাও আর বেস শক্ত করতে দুদিক জুড়ে দাও। তারপর বাড়তি অংশ কেটে নাও। অবশ্যই পমপম দিয়ে এটা সাজিয়ে নেব। আমার খুব পছন্দ হয়েছে। ফ্লাফি ক্রাউন তৈরি। এখন কার্ডবোর্ডটা। করিওকেটেড কার্ডবোর্ডের দুটো টুকরো কাটবো আর একসঙ্গে আটকে দেব। ক্রাউনের শেপ ঠিক রাখতে একটা স্ট্রিপ লাগিয়ে দেব। আমার মার্কারটা কোথায়? ক্রাউনে নীল রং করছি আর কয়েকটা 3D ফোম শিট স্টার লাগাচ্ছি। দারুণ, 3টে ক্রাউন তৈরি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখন চলো নিজের কাছে যাই। বল কুইন হলো ডেইজি। ডেইজি হচ্ছে সবচেয়ে এনার্জেটিক প্রিন্সেস। অনেক অনেক ধন্যবাদ। এই ডেইজি, তোমার জন্য আমরা খুব খুশি। যদিও লজ্জার ব্যাপার যে আমরা জিততে পারলাম না। মন খারাপ করো না, তোমাদের জন্য অ্যাওয়ার্ড আছে। রোজালিনা পাচ্ছে ওয়াইজেস্ট প্রিন্সেসের টাইটেল। আমি খুব খুশি, অভিনন্দন। আর পিচ পাচ্ছে ফ্রেন্ডলিয়েস্ট প্রিন্সেস টাইটেল। ও ওয়াও, এটা তো আশাই করিনি। এটা সবচেয়ে সেরা বল। কার লুক তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে আমাদের জানাও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না। টাটা।